नमस्कार बंधुरा तुम्हारे सबाइके आमार चैनेले वेलकाम। तो आमी बारासात थेके ट्रेन धरे सोजा चले एसेछि दमदमे। दमदमे मेट्रो टिकिटेर जोन्नो लाइन दिए दाड़िये आछि। एखान थेके सोजा चले যাব दक्षिणेश्वरे। तो मेट्रो टिकिट केटे आमी मेट्रोते उठे पड़ेछि। एबार सोजा गिये नामबो दक्षिणेश्वरे। आजके दक्षिणेश्वरे যাব ना, যাব आद्यापीठ मंदिरे। सेखाने की आछे समस्त किछु तोमादेरके देखाबो, सेखाने किभाबे भोग खाबो समस्त किछु, तार जोन्नो पुरो भिडियोटा देखते थाको। तो आमी दक्षिणेश्वरे चले एसेछि। दक्षिणेश्वर थेके अटो धरे चले যাব आद्यापीठ मंदिरे। आजके आमी एका नय, साथे आमार आछे आरो बंधु बान्धबी, बान्धबीर छेले आरो अनेकेई आछे। तो যাই হোক আমি অটো ধরে চলে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে ভাড়া পড়েছে এক একজনের 15 টাকা করে মাথা পিছু। তো এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। এবার আমি এখান থেকে চলে যাব ভেতরে। ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে একটু পুজো দেবো, কিন্তু আমাদের আসতে অনেক বেলা হয়ে গেছিলো, যে কারণে মন্দির বন্ধ হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি চলে যাব ভোগ প্রসাদ খেতে। তো ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে কি করতে হবে সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই ভোগ প্রসাদের জন্য আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির, ঠিক তার উল্টো দিকে আছে টিকিট কাউন্টার। এই জায়গাটা, এখান থেকে তোমাদের প্রসাদের জন্য টিকিট কেটে নিতে হবে। এক একজনের মাথা পিছু 60 টাকা করে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এবার চলে যাব প্রসাদ খেতে। তো মন্দিরের ঠিক পেছন দিক থেকে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে। এখানে আমি যাচ্ছি, আমার বান্ধবী যাচ্ছে, আর ওর ছেলে যাচ্ছে। তো এবার চলে যাব প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জুতো জমা দিতে হবে। তো এটা হচ্ছে জুতোর কাউন্টার। এখানে তুমি ফ্রিতেই জুতো জমা দিতে পারো। তো আমাদের জুতো আমরা এখানেই জমা দিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব সোজা হাত ধুতে। প্রথমেই আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে নেব, তারপরে প্রবেশ করব যেখানে প্রসাদটা খাওয়া হবে। তো যাই হোক, আমরা এই যে ভেতরে এখন প্রবেশ করছি। প্রথমেই যেটা এখানে করেছে সেটা হচ্ছে আমরা যে টিকিটটা কেটেছি সেটা কিন্তু প্রথমেই চেক করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বসার জায়গাটা খুবই সুন্দর, আর এখানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো মনেই হচ্ছে না যে আমরা প্রসাদ খেতে এসেছি। তো যাই হোক, আমরা তো আমাদের সিটে বসে পড়েছি। প্রথমেই তো পাতা দিয়ে গেছে, আর সবাই মিলে একসাথে এইভাবে খাওয়ার মজাটাই আলাদা। এবার ভোগ প্রসাদ খাওয়ার জন্য তো আমরা সবাই ব্যস্ত। এবার সাথে দিয়ে গেল গ্লাস। প্রথমে দিয়ে যাচ্ছে বাসন্তী পোলাও, আর একজন দিয়ে গেছেন জল, আর সাথে দিয়ে যাচ্ছে বেগুনি। এই খাবারটা শেষ করতে করতেই চলে এসছে ভাত, আর হচ্ছে পাঁচমিশালি সবজি। তো সত্যি বলতে খাবারটা সত্যি খুব সুন্দর, আমি তো খুব ভালো খেয়েছি। তো যাই হোক, ভাতটা খাওয়ার পরপরই চলে এসছে খিচুড়ি আর লাবড়া। খিচুড়িটা এতটা সুস্বাদু কি বলবো। আমি এমনি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু সত্যি খুব সুন্দর। খিচুড়ির পরে চলে এসেছিলো পায়েস, সাথে চাটনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সোজা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এখন আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে, কারণ আমরা ফেরিঘাট পার হয়ে সোজা চলে যাব বেলুড় মঠে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। তো আমরা ফেরিঘাটে এসে প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে টিকিটটা কেটে নিলাম। এটা সকলকেই করতে হবে। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। আইসক্রিমটা খেয়ে আমরা সোজা চলে যাব লঞ্চের দিকে। বাইরে আছে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, আর এই ফেরিঘাটে কোনো ছাওয়ার জায়গা নেই। তো যাই হোক, এই ব্রিজটার ঠিক উল্টো দিকে আছে মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির। তো আমরা মায়ের মন্দিরেও তো পুজো দিতে পারিনি, আর আদ্যাপীঠ মন্দিরেও পুজো দিতে পারিনি। তার কারণ তো আমি আগেই বলেছি, এখানে পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছে, আর সেই মন্দির খুলবে বিকালবেলায়। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো এদিকে সবাই বসেই অসুস্থ হয়ে গেছে, এত রোদের তাপ, শুধু আমি আর আমার বান্ধবীর ছেলে বাদ দিয়ে। তো যাই হোক, সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেলুড় মঠ। তো এবার আমাদের নামার সময় হয়ে গেছে। প্রথমেই আমরা নেমে যেটা করেছি সেটা হচ্ছে কোল্ড কফি নিয়ে নিয়েছি। কোল্ড কফিটা খেয়েই এখান থেকে সোজা চলে গেলাম বেলুড় মঠের দিকে। বেলুড় মঠ খোলার টাইম 4:30।
বেলুড় মঠে তো আমি আরও অনেকবার এসেছি, আর তোমরা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসুনি আমি তাদের জন্য বলে দিই যে এই জায়গাটা আসলে পরে কোনো আওয়াজ বা চিৎকার চেঁচামেচি, জোরে কথা বলা, লাপাঝাপি ঝাপাঝাপি কোনো কিছু করতে পারবে না, পুরোটাই নিস্তব্ধ। তো সামনে যে মন্দিরটা দেখেছো বেলুড় মঠে, সেই মন্দিরটার ভেতর আমি গেছিলাম, ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই বলে ওখানে কোনো ভিডিও করতে পারিনি। তো তোমরা আসলে অবশ্যই মন্দিরটার ভেতরটা ঘুরবে, আমরা ঘুরে দেখেছি। এবার আমরা একটু ঘাটে বসবো, ঘাট থেকে সোজা চলে যাব বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।